Welcome to Tripura Info News Update. মিডিয়া পার্সন সকলকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। ভারতীয় জনতা পার্টি হঠাৎ করে এই এক জাতি এক নির্বাচন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এই কথাটা কেন বলছে আর এটা কেন এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন এটা করা হলো, মানে করার জন্য ভারতীয় জনতা পার্টির নির্বাচনী যে ইস্তেহার সেই ইস্তেহারেও সেটা উল্লেখ রয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার চায়, নরেন্দ্র মোদী সরকার চায় এই দেশে এক জাতি এক নির্বাচন, অর্থাৎ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, সেটা ভারতীয় জনতা পার্টি চায়। কেন চায় সেই রূপরেখা আমার পূর্ববর্তী বক্তা ডক্টর জওহরলাল সাহা উনি সুন্দরভাবে এখানে উপস্থাপন করেছেন। আপনারা জানেন যে গত 17ই সেপ্টেম্বর লোকসভাতে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে ভোটাভুটি হয়, আর সেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশনের পক্ষে প্রায় 269 জন এমপি এই পক্ষে ভোট দেয় এবং 198 জন তার বিপক্ষে ভোট দেওয়া হয়। এবং ইতিমধ্যে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিয়ে একটা কমিটি গঠন করা হয়, যেখানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মতামত প্রকাশ করা এবং সেখানে যার যার মতামত প্রকাশ করার মতো স্বাধীনতা দেওয়ার একটা সেখানে রয়েছে। এবং এখানে আশ্চর্যের বিষয় যে 47টা রাজনৈতিক দলের সঙ্গে চর্চা করার পর প্রায় 32টা দল, অর্থাৎ 80% মানুষ চায় যে না এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন করার দরকার। এবার ওয়ান নেশন ওয়ান ইলেকশন কেন দরকার? আমরা গত কিছুদিন আগে 6ই এপ্রিল আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করেছি। আর এই ভারতীয় জনতা পার্টি সৃষ্টি করেছেন 1980 সনে 6ই এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী আমাদের এই ভারতীয় জনতা পার্টির রচনা করেছেন। আমরা যদি দেখি লালকেল্লায় দাঁড়িয়ে সেই জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী তাদের বক্তব্য কি? তারা সেখানে দাঁড়িয়ে বক্তব্য রাখত যে গরিবি হটাও গরিবি হটাও, কিন্তু গরিবদের জন্য কোনো পরিকল্পনা করে না, যে গরিবদের জন্য কিছু করতে হবে সেটা করে না। লালকেল্লায় দাঁড়িয়ে তারা বক্তব্য রাখতেন গরিবি হটাও। তো যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেন যে গরিবি হটানোর জন্য আপনাদের কি পরিকল্পনা নেই, इस साल छोड़ दीजिए, इस साल तो मैंने बोला है, अगले साल सोचेंगे। অর্থাৎ আবার যখন নির্বাচন আসে আবার ওই একই ডায়লগ, লালকেল্লায় দাঁড়িয়ে গরিবি হটাও গরিবি হটাও। তো এইবার আবার যখন সাংবাদিকরা বলতে যে इस बार क्या करेंगे, नहीं इस बार उस बार अनाउंस किया था गरीबी हटाने के लिए, इस बार सोचेंगे क्या कर सकते हैं। तो এরপর আবার নির্বাচন আসে, এইবার কি করবে, नहीं इस बार योजना बनाएंगे, अगले बार 5 साल के बाद हम लोग इम्प्लीमेंट करेंगे। অর্থাৎ মানে গরিবদের জন্য কিছু করা যাবে না। কিন্তু আপনারা দেখুন 2014 সালে আমরা অবাক হয় যে সেই মানে স্পিচ অর্থাৎ বক্তব্য কিভাবে পরিবর্তন হয়েছে। নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হয়েছেন 2014-তে, সেই সময় লালকেল্লায় দাঁড়িয়ে বক্তব্য রাখছেন যে গরিবি হটাও বলেন, গরিবের জন্য কি যোজনা করতে হবে 10-12টা যোজনা সেখানে ঘোষণা করে দেবেন। কি ঘোষণা? যে না সমস্ত গরিবদেরকে ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। আরে ऑफिसरরা, ব্যাংকের অফিসাররা বলছেন আরে सब क्या बोल रहे हैं, गरीब का अकाउंट कैसे करेगा, उनके पास पैसा नहीं पैसा नहीं चाहिए, जीरो बैलेंस पर बैंक अकाउंट करो। तो बैंकेर ऑफिसरরা जिज्ञेस करलेन मोदी जी के कितना दिन लगेगा, कम से कम तो 6-7 साल लगेगा। बोले 6-7 साल नहीं, 6 महीना में गरीब की जीरो बैलेंस पे बैंक अकाउंट करने का काम हमारा मोदी जी ने लिया है। वो गरीबी हटाओ ना, ওই গরিবদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট করা। তখন হয়তো আমরাও বুঝতে পারিনি যে মোদিজি এটা কি করতে, গরিবদের জিরো ব্যালেন্সে ব্যাংক অ্যাকাউন্ট করবে।
মুসলমান লাগিয়ে গেছে, মুসলমান লাগিয়ে গেছে। কোথায় ছিলাম? সাগরিকা বসু লেখার পরে সাগরিকা বসু ডিমান্ড করেছে এদের তৃণমূল এমপি ত্রিপুরাতে মানিক শাহ, ডক্টর মানিক শাহ, চিফ মিনিস্টার, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা রাষ্ট্র ডিমান্ড করতে হবে। এটার পরিপ্রেক্ষিতে আমি কি লিখেছি শুনুন। আর তো শক্ত জিনিস আমার জানার কথা না ছিল, মেয়েকে বসিয়ে বললাম আমাকে রিপ্লাই বানিয়ে দেবো। লুটিয়েন্স অফ ইন্ডিয়া, লুটিয়েন্সকে লুটিয়েন্স মানে লুটেরা। লুটিয়েন্স নামে একটা ব্রিটিশ আর্কিটেকচার ডিজাইনার ছিল দিল্লিতে, যারা হাই প্রোফাইল। এই দিল্লিতে যারা হায়দ্রাবাদে যারা হাই প্রোফাইল থাকে, লেফটিস্ট মাইন্ডেড, অ্যান্টি ইন্ডিয়া, অ্যান্টি বিজেপি, লুটিয়েন্স পার্সন যারা ভারতবর্ষকে বিচ্ছিন্ন করতে চায়, এদের মধ্যে তো সাগরিকা বসু একজন। তুমি কিভাবে ত্রিপুরাকে রাষ্ট্র মর্যাদা ডিমান্ড করো? নরেন্দ্র মোদীর নেতৃত্বে, মানিক শাহের নেতৃত্বে দেশ এবং রাজ্য খুব ভালো চলছে, তাই তোমার এই বক্তব্যটাকে আমি খণ্ডন করি। আমার ফেসবুকে লিখেছি। তারপরে Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.